কালের দোয়ার সন্ধ্যার দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে দোয়া ছিল তার অন্যতম ছিল, আল্লাহ আমি দুশ্চিন্তা, হতাশা এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। এগুলো হলো কঠিন মনোরোগ। মানুষের মানসিক অসুস্থতার মূল হলো এটা। আর এটা মূলতই অধিকাংশ ক্ষেত্রে ভিত্তিহীন। কখনো কখনো মানুষের মস্তিষ্কের বা দেহের কোনো বৈকল্যের কারণেও এই ধরনের ডিপ্রেশন বা অসুস্থতা আসে। তো অধিকাংশ ক্ষেত্রেই এটা মানুষের অকারণ দুশ্চিন্তার ফল। হাদিস শরীফে দুটো বিষয় বলা হয়েছে। একটা হলো হাম, এটা সাধারণত ভবিষ্যৎকে নিয়ে মনের কষ্ট, দুশ্চিন্তা, অশান্তি। আর হলো হাজান বা হুজন, এটার অর্থ অতীতকে নিয়ে মনে কষ্ট। দুটোই মনের কষ্ট, হতাশা, অবসাদ, দুশ্চিন্তা ইত্যাদি কেন্দ্রিক। একটা হলো ভবিষ্যৎ নিয়ে আর একটা অতীত নিয়ে। আর এই দুটো বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রার্থনা করতেন, দোয়া করতেন। কেন? কারণ এ দুটো শয়তানের পাঠশালার প্রথম পাঠ। এটা থেকে রক্ষা পেতে মুমিনের অনেকগুলো কর্ম করতে হয়। তার প্রথম হলো আল্লাহ কোরআন কারিমে যেটা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই তো অন্তর শান্ত পরিতৃপ্ত হয়। কাজেই বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, সুন্নাত ইবাদত বেশি বেশি করবে, তখন তার অন্তর স্বভাবতই পরিতৃপ্ত হবে।